আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়া চলে আসছি না? হ্যাঁ, তারও ভিতরে যাবো নাকি এখানেই থাকবা? তো দর্শক, আমরা হচ্ছে এই যে ইন্ডিয়া চলে আসছি একবারে। আমরা এই যে দেখেন, আমরা হচ্ছে গেট আমরা ক্রস করে ফেলছি। আমরা এখন ইন্ডিয়ার দিকে চলে যাই, চলো। তো আজ আমরা যাইতেছি হলো গড়গড়া স্থলবন্দর দেখবার। তো এর লিগে আমরা লোকজন আজ বেশি, এর লিগে মুরব্বী আজ নিজেই অটো চালাইতেছে। লোক বেশির কারণে আজ আমরা বাইকে আইতারি নাই, আমরা অটোতে যাইতেছি। তো আরাফি চালাইতেছে অটো। গড়গড়া স্থলবন্দর 2 কিলোমিটার, অর্থাৎ আমরা এখন এই মুহূর্তে আছি হলো শাপলা বাজারতে। হালুয়াটার একদম উত্তরে শাপলা বাজার। শাপলা বাজারতে উত্তর দিকে আমরা গড়গড়া স্থলবন্দর দিকে ঢুকছি। এখান থেকে স্থলবন্দরের দূরত্ব হলো মাত্র 2 কিলোমিটার। তো আমরা আবার টানা নানা করে যাইতেছি। রাস্তাটা খুব সুন্দর। এখন ফসলাদি সবাই কাইটে লাইছে, এলিগা চারিদিকে বন্ধ, সব ফাঁকা পতিত। তো আমরা যাইতেছি, যাইতে যাইতে আমরা মনে করুন যে ভিডিও আছে তো আমার আপনার বাইক দিয়ে ভিডিও করছিলাম, ভিডিও আছে। পয়লা না একটু ঘরে হতো। কয়লা নিবা? কয়লাটা ভালো করে দেয়, একটা ব্লগ বানাইলে। কয়লা হতো পাথরের মতো, হ্যাঁ, পুরা পাথরের মতো। লাগে মূলত এগুলো। বাংলাদেশের গেট না, এরপরে তো আরেকটা গেট আছে, বাংলাদেশের গেট। পরে গেটে বুঝিয়ে দিল, হ্যাঁ এটাও ঢুকা যাবে না, দেখলে আর কি লোক দেখলে। উইলিয়ামনগর 130 কিলো। চেকিং হ্যাঁ, পুরা 56 কিলোমিটার উইলিয়ামনগর। প্রশাসনিক ভবন। গবরাকোলা করইতলি স্থলবন্দর, বাংলাদেশ। বিজিবি চেকপোস্ট। হ্যাঁ, যাও বন্ধ, যাও ছবি ওটাই। তো দর্শক, এলো বিজিবি চেকপোস্ট গোবরাগোড়া স্থলবন্দর, ময়মনসিংহ ব্যাটালিয়ান 39 বিজিবি। হ্যাঁ, তো এ হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা, একদম শেষ সীমানা। এখানে মোটামুটি একদম সব সময় হচ্ছে এখানে পর্যটন মোটামুটি থাকে। তো আমরা ট্রাই করতেছি যে চিপাচাপা যাওয়ার লেগে, কারণ আমরা তো এলাকার লোকাল। আমাদের আবু যাবা নাকি ইন্ডিয়া? তুমি কিন্তু এই যে অলরেডি ইন্ডিয়া, হ্যাঁ, তুমি কিন্তু ইন্ডিয়া চলে আসছো। তো
তো দর্শক এই হচ্ছে বাংলাদেশের যে একদম গেট, আর এটা হচ্ছে ইন্ডিয়া, সামনে কাঁটাতারে বেড়া। এই পাহাড়গুলা যে দেখতেছেন আপনারা, এটাই হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, তো আমরা কিন্তু মোটামুটি ইন্ডিয়া চলে আসছি। এই যে বাংলাদেশ, আবু তুমি কি ইন্ডিয়া আসতে চাও? আসো আসো। তো মোটামুটি ঘোরাফেরা শেষ। আজকে আমরা আইছিলাম হচ্ছে গবরাকুড়া স্থলবন্দর। এখান দিয়ে এটার বিশেষত্ব হইলো, যেটা আপনি করে কইলাম, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে যে কয়লা আমদানি রপ্তানি, রপ্তানি না আমদানি, এবং বাংলাদেশের রপ্তানিযোগ্য যেই পণ্যগুলো আছে এদিক দিয়ে সরাসরি হচ্ছে ইন্ডিয়ায় আসা যাওয়া হয়।